সকালের ব্লগটা শুরু করার আগে আমার এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হাসবে না কাঁদবে না দুঃখ প্রকাশ করবে সেটা তোমরাই জানো, কিন্তু আমি বলি তোমাদেরকে, মানে আমার যে কী লাগছিল, আমি হাসবো না কাঁদবো আমি নিজেই কনফিউশনে পড়ে গেছিলাম। তো যথারীতি সকাল বাজে 7:30 সময় ছেলে ঘুমোচ্ছে। আমি ওর পাশে থাকলে ও টানা 10টা পর্যন্ত ঘুমোবে, কিন্তু ওই পাশ ফিরে যদি ওই ঘুম চোখে যদি না দেখলো আমি নেই, ব্যাস চিল্লানো শুরু হয়ে যাবে, কান্না। তো যথারীতি ও ঘুমোচ্ছে, ওর বাবা চলে গেল কাজে, আর আমি ওর খাবারটাকে বানিয়ে রেখে ভাবলাম যে এখনই যদি ওকে খাওয়াতে যাই তাহলে তো উঠে পড়বে, তাহলে আমার মানে ফ্রেশ হওয়া হবে না, ওয়াশরুমে যাওয়া হবে না। আর বোঝোই তো ঘুম থেকে উঠলেই ওয়াশরুম আগে যেতে লাগে। তো এবারে মানে আমি খাবারটাকে ঢাকা দিয়ে রেখে আমি গেছি ওয়াশরুমে। জাস্ট 1 মিনিট হয়েছে, 1 মিনিট না কয়েক সেকেন্ড মতন হয়েছে। মানে কি বলবো, আমার কিছুই হয়নি, ক্লিয়ারও কিছু হয়নি। তো সেই মুহূর্তে আমার ছেলে কান্না, তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম, হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে ছেলে দেখি পুরো মানে এখানে কোলবালিশ দেয়া থাকে, ওই কোলবালিশের ওপর এরকম হামুদ দিয়ে দাঁড়িয়ে সেই চিৎকার করছে, আর একটু হলেই পড়ে যেত, এরকম একটা পরিস্থিতি। ও তো ঘুমাচ্ছিল, বললাম তো দেখে গেলাম যে ঘুমোচ্ছে, অনেকক্ষণ ধরেই দেখেছি যে ঘুমোচ্ছে, নড়ছে না টড়ছে না, ঠিক আছে চলো তাহলে আমি ফ্রেশ হয়ে আসি বা ওয়াশরুমে যাই। কান্না আর কি, এই কষ্টটা যে কি কষ্ট মানে কি বলবো। তারপরে এসে ওকে খাওয়ালাম, ফ্রেশ করালাম, এই যে এখন এই খেলা চলছে। পাপা পাপা তুমি ওই যে সব কি সব বার করেছে শোকেস থেকে বের করে এখন এই যে খেলা চলছে, ঠিক আছে। ওকে খাইয়ে নিয়ে আমি ওর পাশে শুলাম, ভাবলাম ও আমাকে শুতে দেখে ও যদি ঘুম আসে বা একটু আমি পিঠে নিয়ে ঘুম পাড়ালাম। ছেলে ঘুমও আসলো, হাইও তুললো, কিন্তু ছেলে আমার ঘুমোলো না। ওই যে আমি ঘুমোচ্ছি না যে পাশে, আমি যদি অঘরে ঘুমোতে থাকি তাহলেও আমার পাশে ঘুমিয়ে পড়বে, এবার ঘুমোলেও হবে না। তো যাই হোক উঠে পড়লাম, এই যে এখন কাজ করব। ছেলে এখন ছেলের মতো কাজ করছে, আর আমি এখন এই মশারি টশারি মানে বিছানা গোছাবো আর কি। এই হচ্ছে আমার সকালবেলার ভিডিও শুরুতেই আপডেট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমাদের সোনা বাবা বেশ ভালো আছে। তো আজকে দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 8:30 মতন। তো যাকে ব্লগ তো শুরু করে দিয়েছি, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। মুড়ির ফটোটা নিয়ে কি যে আনন্দ পাচ্ছে কি জানি। পিপি আসছে, দেখো পিপি কই? পিপি কই? পিপিকে ডাকো তো, পিপিকে ডাকো। মাকে ছাড়া মা হয়ে ওঠা অনেকটা কষ্টকর, জানো তো। হ্যাঁ, হয়তো অনেকে কমেন্ট করে বলবে যে রিয়াঙ্কা আমার পাশে কেউ ছিল না, অনেক কষ্ট হয়েছে। বুঝি গো, এই যে যখন ধরো মা বাড়িতে যায়, আমি একা থাকি, তখন যে কি কষ্ট হয় কি বলবো। ছেলে তো আমাকে ছাড়া থাকতেই চায় না, তখন আমি যেখানে যাব ও সেখানেই হামা দিয়ে চলে যাবে। খুব চাপ হয়ে যায় মানে ওকে নিয়ে কাজ করাটা। ওর সাথে আমায় কত বক বক করতে হয়, যাও ওইটা যাও, ওইদিকে দেখো ওটা পাখি, এটা ওই কত কিছু না বলতে হয়। এই যে ঘুম থেকে উঠেছি, উঠে একটার পর একটা চলছে। তার মধ্যে গতকাল রাত্রিবেলায় রান্নাঘরটা ক্লিন করে রাখা হয়নি, কিছু কাজ ছিল, সেইগুলো করতে গিয়ে ভাবলাম যে ঠিক আছে চলো পরের দিন করে ফেলবো। কিন্তু এই যে পরের দিন করে ফেলবো মুখ দিয়ে যতটা বলা সহজ, ততটা কাজ করার বেলায় সহজ নয়। গতকাল রাত্রিবেলায় খিচুড়ি করেছিলাম, তোমরা তো আগের ব্লগে দেখেইছো, মায়ের জন্য তুলে রাখলাম। এবার কালকে রাতে তো গরম ছিল, তাই ফ্রিজে রাখতে পারিনি। সকালবেলায় খিচুড়িটাকে টিফিন কোটোর মধ্যে করে আমি ফ্রিজে রেখে দিলাম। আমিও যেমন খিচুড়ি খেতে ভালোবাসি, আমার মাও তো ভালোবাসে, তো তার জন্যেই আর কি
কি একটু ধরেই করেছিলাম যে মা আসলে মাকে দিতে পারবো। এদিকে সিঁড়িঘরে এসে জামা কাপড়গুলো দড়িতে মেলা রয়েছে, সেইগুলোকে এখন এক এক করে ভাঁজ করে নিচ্ছি। একটু বাজে দেখতে লাগছে দড়িটা টাঙানো, কিন্তু কিছু করার ছিল না। এই দুদিন আগে যা পরিস্থিতি হয়েছিল কি বলবো, কিছুতেই জামা কাপড় শোকাতে পারছি না। আর এত মানে কাঁথা কাপড়, ছেলের এতগুলো জামা কাপড়, সমস্ত কিছু চারিদিকে এই দড়িতে করে ঝুলিয়ে রাখতে হয়েছিল। তবে এই বর্ষা ব্যাপারটা কেটে গেলে দড়িটাকে আবার খুলে জায়গা মতো রেখে দেবো। জানো তো, আমি যে ট্রাইপডটা ব্যবহার করি, মানে সেলফি স্টিকটা, ওটাতে এত সুবিধা হয় ভিডিও করতে কি বলবো। আর যে বড় ট্রাইপডটা রয়েছে ওটাতে আমার ভীষণ সমস্যা হয়, যেটাতে এখন করছি। দেখো নিচু করাই যায় না, কি যে অবস্থা হয়েছে। এই যে ঝাঁটা আর এই যে কোলের মধ্যে আমার পোলা। এখন আমি ঝাড় দিচ্ছি, কারণ ঝাঁটার আগায় আগায় যাচ্ছে সব সময়। এই ঝাড় দিতে গেলে ওকে আমায় কোলে নিয়ে ঝাড় দিতে হয়। কি দুট্টু হইছে না, কি দুট্টু হইছে। কই মাম্মাম কই? ও ঘড়ি দেখি দাও তো, আমাদের ঘড়ি কোনটা, কোনটা আমাদের ঘড়ি কোনটা দেখি দাও। আঙুল দিয়ে দেখাও, আঙুল দিয়ে দেখাও। দেখেছো, ওই যে আমাদের ঘড়ি। আর তোমার মাম্মাম কোনটা? মাম্মাম হ্যাঁ চলো ঝাড় দিয়ে নি। ঝাড় দিয়ে তারপরে কি করবো বলো তো? তারপরে অনেক কাজ আছে, রান্না করতে হবে। এই যে ঘরে দুষ্টুমি চলছে একটার পর একটা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কত সুন্দর রোদ আলো, মানে সেই রোদ দিয়েছিল। এখন আবার ঝিম মেরে গেল, হাওয়া দিচ্ছে কিন্তু ঝিম মেরে রয়েছে। আর এদিকে তাকালে কি শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছু মনে হয় যেন ফরেস্টে বাস করি আমরা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এই যে ফ্রিজ থেকে বার করলাম, তেমন কিছুই নেই। ওই কি বলে ওটা, ভোলা মাছ আছে, তবে ভোলা মাছটা তো ও খেতে চায় না, তাই জন্য মা আসলে তখনই করা হবে। এটা মাই ভালো পারে, তা মা করবে। এর মধ্যে রয়েছে চিংড়ি আর রয়েছে হচ্ছে মাছের মুড়ো। তো ভাবছি মাছের মুড়ো দিয়ে মুগের ডাল করি। আর চিংড়ি রয়েছে, গাটি কচু, পটলও রয়েছে। দেখি গাটি কচুটাই করবো ভাবছি, গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো। পাপা কি দুষ্টু হয়েছে গো, কি দুষ্টু হয়েছে। আমি সত্যিই পারি না, মা না থাকলে আমি যে কি করি আমি জানি, আর ভগবান ঈশ্বর জানে। মা ফোন করেছে, বলছে কি রে কি করছিস? আমি বললাম আর কি করছি, এই এই ব্যাপার, সকালবেলায় এই এই হয়েছে। ওকে নিয়ে আমি বাথরুমে গিয়ে আমি ব্রাশ করি, জানো, কোলে করে নিয়ে আমি ব্রাশ করি, এমন পরিস্থিতি। এদিকে 3টে ওভেন ধরিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি, আর এইদিকে হচ্ছে এই মাছের মুড়োটাকে ভেজে নেব, ঠিক আছে। আর এখানে গাটি কচু আলু কেটেছি, আর এই হচ্ছে চিংড়ি মাছ, আর এই যে মুগের ডাল। আর এই যে ইনি কি করছে দেখো তোমরা, দেখতে পাচ্ছ? দুষ্টু ওই যে বাজনা বাজাচ্ছে, এই চলছে। রান্না কমপ্লিট, ঝোল ফুটছে এই যে। আর এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি, আর এই হচ্ছে আমার পোলা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমার পোলা। এখন ওকে স্নান করাতে নিয়ে যাব, তারপর ওকে ঘুম পাড়িয়ে তারপর এই কাজগুলো করব, বুঝলে? আর কি, চলো বাবা ছানু করতে যাই, চলো চলো চলো। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর এই যে রান্নাঘরটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি।
দেখো আকাশ পুরো মেঘে ঢেকে যাচ্ছে। সকাল থেকে বেশ ভালো ওয়েদার ছিল, কিন্তু এই যে জামা কাপড়গুলো মেললাম এখন এই অবস্থা। আর কি করা যাবে, কিছু করার নেই। মা থাকলে আমি সকাল সকাল এগুলো ধুয়ে দিতে পারি বা মাও ধুয়ে দেয়, কিন্তু আর কি করা যাবে। চলো এবার নিচে যাই। আজকে দেখো বাইরে কাঁঠালের বীজগুলো রোদে দিয়েছি, কারণ যদি বৃষ্টি নেমে আসে শুকনো হয়েছে, মানে শুকনো, এবার সেইগুলো আবার যদি জল পড়ে এই জন্য আর কি। আর এদিকে কি হচ্ছে, দুজনেই খালি গায়ে আমাকে ব্লার করে দিতে হবে, আর কিচ্ছু না। দুজন মিলে এখন কাজ করছে। আমরা বাবার ছেলে, আমরা গরমে কাজ করছি। বাবাই আমাদের একটু করে আমাদের যেমন হবে, আমরা কিচ্ছু করার না। কাজ করছে এখন। কি কাজ করছে দেখা, এই যে গরিব মানুষ আমরা, আমার স্ট্যান্ডটাকে ঠিক করছে, আর বাবা কাজ করছে, আর ছেলে হেল্পার গিয়ে এমন ভাবে ঠিক করবো না এবার। এদিকে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে এই জল ভরা। আমায় ভরতে লাগেনি, ও কাজ থেকে এসে এই জলের বোতলগুলো ভরে দিয়েছে। সব খালি ছিল, শুধু 2টো বোতলে জল ছিল। খেয়ে আসলাম, জল এখনো খেতে পারিনি। এই যে ছেলে টয়লেট করলো, আগেও মানে মুছলাম, নাহলে টয়লেট করে কি করে জানো আমার ছেলে, মানে সবার গল্প শুনতাম সব বাচ্চারা নাকি পটি করে সারা গা মাখায়, কিন্তু আমার ছেলের ওই দিনটা কোনো এখনো হয়নি। তবে এখনো তো সময় আছে, জানি না কি করবে। তবে টয়লেট করলে কি করে, হাত দিয়ে এরম 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 থাবা দিতেই থাকে। তো ওই জন্য চারিদিক করবে, তাড়াতাড়ি করে ওকে সরালাম, দিয়ে মুছলাম জায়গাটা। আর এই যে বিছানায় দিলাম, দেখাতে পাচ্ছি না কারণ এই যে জামা প্যান্ট আনলাম, এখন পরাবো। টয়লেট করেছে, জামা প্যান্ট দুটোই ভিজিয়েছে। আর একটুখানি ভেজা থাকলেও আমি পরাই না, এমনিই আমার ছেলে 2 দিন আগে ঠান্ডার থেকে উঠলো, সেই জন্য বুঝলে। আর একটু আগে মা ফোন করলো, মা বললো যে একটু পরে যাচ্ছি, মা দিদির বাড়িতে গেছে, বাবা আসবে। আমি কাকে দেখিয়ে ফেললাম, ব্লার করে দিতে হবে, যা ব্লার করে দিতে হবে। বাবা নাচছে, আমি বললাম তাই ভালো হয়েছে। সেই কবে এসেছিল এই রথের সময়, মনে আছে তোমাদের সাথে, সোনা পাপা হবার আগে মানে 2 বছর আগে এসেছিল বাবা রথের সময়। তো আসবে, হ্যাঁ বললাম যাক ভালো হয়েছে, নিয়ে আসো। চলো বাবা পরে আসছি, ঠিক আছে। ফোনেও কিছু কাজ আছে, শর্টসের এডিট করতে হবে, তার সাথে ছেলে এখন একটু মানে মাম্মাম খেতে হবে, তাই না? একটু মাম্মাম খেয়ে নি, মাম্মাম খেয়ে নি। হ্যাঁ মাম্মাম। যখন ছাদে জামা কাপড়গুলো মেলতে গেলাম, আকাশ মানে পুরো মেঘে ছেয়ে গেছিলো। মনে হচ্ছিল আমার এই জামা কাপড়গুলো মেলা হচ্ছে একদম বৃথা। কিন্তু নিচে নামার পর দেখি আকাশ ভেঙে রোদ আসছে। এত রোদের তাপ কি বলবো। তবে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওই হালকা একটু নরম ছিল। আরে আমি ভাবলাম তো আরো মনে হয় দেরি করে আসবা। না আমি বলছি মেক করছে। হ্যাঁ বিশাল মেঘ করেছিল। চলো বাবা, দাদা এসেছে তো। দাদা স্নান করতে গেছিলে তুমি? আমার ব্লগে তোমরা দেখেছো আমাদের এই বাড়ির সামনের রাস্তাটায় কত কষ্ট করতে হয় এই বর্ষাকালের জন্য। আমার বর কতবার বলেছে, সাথে বৌদিও। তো দেখা যাক, ইনকোয়ারি করতে এসছে কবে আমাদের রাস্তাটা হয়। অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, মানে ওই 4টের দিকে লো ভোল্টেজ হলো, তখন মনে হয় আমি ভিডিও করছিলাম, তখনই তো মনে হয় হলো, যাকে মনে পড়ছে না। এই আসলো 8টা 10-এর দিকে, মানে ও কমপ্লেন করেই যাচ্ছে। এই অবশেষে কারেন্ট অফ হলো, তারপর গিয়ে এই আসলো। তো ওদিকে মা রান্নাঘরে রয়েছে, আজ রাতে রান্না বান্নার ওদিকে যোগাযন্ত্র করতে হবে। আর এদিকে বাবান আর বাবানের মিশুন আর আমার ছেলেও যোগ দিয়ে দিয়েছে। ঘুম পাড়াতে গেলাম, কারণ সন্ধ্যা থেকে ঘুমোয়নি, সেই সকালবেলায় ঘুমিয়েছে, তো ঘুমোলো না। কারণ ওর বাবার দায়িত্ব। আমি এবার রান্নাঘরে যাই, গিয়ে রান্না টান্না করি। প্রচণ্ড গরম লাগছিল, কি বলবো তোমাদের, মানে কারেন্ট না থাকলে যা হয়। ও তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এই যে এই ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে, কোথায় রাখে বার করি, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, এর মধ্যে রয়েছে চাল কুমড়ো, পুঁই শাক। দাঁড়াও বার করি এইভাবে।
হ্যাঁ যা, এই হচ্ছে পুঁই শাক, যেই পুঁই শাক সেই আমাদের বাড়ি থেকে নিয়ে গেছিলো গাছ, সেই গাছের ডাল পুঁই শাক। আর এই যে চাল কুমড়ো দিয়েছে আমাদের, ভালো হয়েছে বলো মা, কি সুন্দর হয়েছে না বলো দিদিদের বাড়িতে? ছড়িয়েছে কিভাবে? না মা, ওপরেও হয়, ওপরেও হয়, আমাদের হলো না। না না, নিচের মাটির রসটা ওই দেখো, কথাটা তুমি শোনো, আমি ব্লগ দেখি তো আমি জানি ক্যারেটেই করে, কিন্তু এইবার আমাদের হলো না, কিন্তু হয়, এটা অনেকেরই হয়। কত মানুষের ব্লগে দেখি যে ছাদ বাগানে, ছাদের মধ্যে কত শাকসবজি হয়, ক্যারেটে ক্যারেটের মধ্যে হয়, কিন্তু আমাদেরই এবার দুবার করে গাছ লাগানো হলো না। ওই মেন সমস্যাটা হচ্ছে ওইটাই, যে আমাদের গাছ না লাগিয়ে সবাইকে আগে দিয়েছিলাম, সেটা হচ্ছে আসল। হ্যাঁ, ওই জন্য সাদা পুঁই হচ্ছে না। দেখো লাল পুঁই, আমাদের কাছে লাল পুঁই হচ্ছে, কিন্তু সাদা পুঁই যেটা, সেটা মন্দিরাদের দেওয়া হয়েছে, দিদিকে দেওয়া হয়েছে, এইদিকে সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু সাদা পুঁইটা আমাদের হচ্ছে না। আমি তোমায় কি বললাম, ছাদেও হয়, কিন্তু শুধুমাত্র এই দিয়ে দিয়েছি বলে মোটা হয়েছে। লাল পুঁই একটাই ও নিয়ে এসেছিল, কোথা থেকে পেয়েছে নিয়ে চলে এসেছে, ওই লাল পুঁইটাই মোটা হচ্ছে, তাছাড়া সাদা পুঁই হচ্ছে না আমাদের। দিদিদের কত ছেয়ে গেছে, এর জন্য ডগা কাটতে পেরেছে, আমাদের সেটা আর নেই, দুটো শুধু উঠেছে ডাল। এই এক একটা জিনিসের ইয়ে আছে না, ওই জন্যে বলে চাষিদের আগে লাগাতে হয়, তারপর সেইটা পরে দেবে। আমরা যে লাগিয়েছিলাম না, উপরেও হয়, ছাদ বাগানেও হয়। চলো লাইট অফ করি, কারণ এই লাইট দেখলে যেন গরম আরও বেশি লাগছে। আজকে রাতের মেনু হচ্ছে সলিড চিকেনের সলিড পিস রয়েছে, সেইগুলো দিয়ে আজকে ঘুগনি হবে, আর হবে বাবানকে বললাম কি খাবি, এই লুচি পরোটা না রুটি, বললো লুচি খাবে, তো লুচি। এই হচ্ছে আজকে রাতের মেনু। তো রান্নাবান্না করি, পরে দেখাচ্ছি, ফোনেও চার্জ নেই, ফোনে চার্জ দিই, পরে আসি। এদিকে ঘুগনি করে আর এই বেলে দিয়ে আমি গেলাম, আর এদিকে মা টুকটুক করে ভেজে নিচ্ছে। এদিকে দেখো ভাজা হয়ে গেছে, আর এদিকে কয়েকটা রয়েছে, আর ওই যে ওটার মধ্যে ভাজছে। আর এরকম সাদা সাদা খেতে বেশি ভালো লাগে। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা, পারবো এক হাত দিয়ে খুলতে, এই দেখো, এটা হচ্ছে সলিড দিয়ে, চিকেনের সলিড দিয়ে করা হয়েছে। আচ্ছা চলো এবার এক ঝলক দেখিয়ে দিই। এদিকে খাবার বেড়ে নিয়েছি, এখানে বাবানের জন্য রয়েছে, এটা বাবানের মিশুনের জন্য রয়েছে, আর এটা দিদুনের জন্যে, মানে বাবানের দিদুন আর আমার ছেলের দিদুনের জন্য, মানে মায়ের জন্য রয়েছে। তো এখন ওদেরকে খেতে দিই, তারপর ছেলেকে খাওয়াবো, তারপরে আমি খাবো, বুঝলে? ও তো ঘুমোয়নি, ঘুম পাড়াতে গেল, কান্নাকাটি শুরু করে দিল। আচ্ছা আগে বলো দেখতে কেমন হয়েছে? প্রথমবার করলাম কিন্তু আমি চিকেন দিয়ে, চিকেনের সলিডগুলো দিয়ে ঘুগনি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকে রাতের খাবারটা সবাই মিলে খেয়ে নেওয়া যাক।